শাস্তি বেশি হলে সমাজে সহিংসতাটা বাড়ে। জাতীয় স্লোগান হয়েছে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার দ্বিমত আছে নারীবাদী সংগঠনগুলির সাথে। আপনারা দ্বিমত করতে পারেন, পচা ডিম খালি না মানলেই হবে। নারী শিশু নির্যাতনের ব্যাপারে সাধারণত আমি কথা বলি না, কারণ আমার দ্বিমত আছে নারীবাদী সংগঠনগুলির সাথে। যে বিচার হয় না, ৩০০ বছর ধরে গবেষণায় প্রমাণিত, শাস্তি যত বেশি হবে বিচার তত কম হবে। এখন আমাদের তো গত অন্তত ১২-১৫ বছরের জাতীয় স্লোগান হয়েছে ফাঁসি চাই, ফাঁসি চাই। তো যখনই গবেষণায় দেখা গেছে যে কোনো সময় যে কোনো অপরাধের, হ্যাঁ, আমাদের সবারই প্রতিহিংসা পরায়ণতা আছে, প্রতিশোধ পরায়ণতা আছে, কিন্তু শাস্তি ১০ বছর থেকে যাবজ্জীবন করে দিলে ওখানে দোষী সাব্যস্ত হওয়ার হার কমে যায়। আমরা তো সর্বোচ্চ এখন ব্রিটিশ আমলে ১৮৬০ সালের যেটা প্যানাল কোড, যেটা এখনও চলছে, ৫১১টা ধারা, ৬টা ছিল মৃত্যুদণ্ডের ধারা। ১৮৬০ থেকে ১৯৪৭ ব্রিটিশ আমলে আরও 2টা মৃত্যুদণ্ড অ্যাড করা হয়েছিল। ৪৭ থেকে ৭১ পাকিস্তান আমলে 1টা মৃত্যুদণ্ড অ্যাড করা হয়েছিল। আমরা যখন স্বাধীন হলাম দেশে 9টা মৃত্যুদণ্ড অপরাধ ছিল, এখন বোধহয় সংখ্যা ৩৮। শাস্তি বাড়লে কেন? একটু ছোটোবেলা ৪০-৪৫ বছর আগে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতাম, এগুলি পড়াতাম, এখন ভুলে গেছি। শাস্তি বেশি হলে সমাজে সহিংসতাটা বাড়ে। তখন একটা লোককে চরম শাস্তি দেওয়া আমাদের গ্রহণযোগ্য হয়ে যায়। এই কদিন ধরে অনেক সাংবাদিক, এখনও সাংবাদিকের সাথে কথা বলি না, সবাই বলছে মব জাস্টিস, মব জাস্টিস। আজকে আমি উত্তর দিচ্ছি কেন মব জাস্টিস বেড়েছে জানেন? আমার যেটা মনে হয়, আপনারা দ্বিমত করতে পারেন, পচা ডিম খালি না মানলেই হবে। আমরা শাস্তি বাড়িয়ে দিয়েছি। এখন আগে বিচার চাইতাম, এখন ফাঁসি চাই। ওর রিফ্লেকশন হচ্ছে মব জাস্টিসে। যে আমরা এখন শাস্তি, আগে যে উদ্দেশ্য ছিল যে অপরাধ প্রবণতাকে রোধ করা এবং রিফর্ম করা, এখন শাস্তি হয়ে গেছে প্রতিহিংসা, প্রতিশোধ। আমরা তো রাষ্ট্রীয়ভাবে, যে বললাম না, প্রায় 40টা অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড করেছি। রাষ্ট্রীয়ভাবে আমরা যে বার্তা দিচ্ছি যে আমরা প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ। মব জাস্টিস তো হবেই। শাস্তি কমাতে হবে। ডিআইজি সাহেব যে বললেন, প্রথম আলো 2016-17 বোধহয় সবগুলি রেপ মামলা নিয়ে জরিপ করেছিল। রেপের শাস্তি যাবজ্জীবন, মৃত্যুদণ্ড। ফলাফল কনভিকশন রেট, উনি বলেছেন কনভিকশন রেট কম। আমাদের রেপে তখন কনভিকশন রেট ইজ 3%। প্রতি 100টা রেপের মামলায় 3টা মামলায় দোষী সাব্যস্ত হয়। তারপরে হাইকোর্টে গিয়ে 2টা খালাস হয়ে যায়। নজর দিতে হবে, কারণ এই আমার দৃষ্টিতে 7 বছরের জেল হওয়া, মৃত্যু যাবজ্জীবন না হওয়া থেকে, বা যাবজ্জীবন হচ্ছে না, তার থেকে 7 বছর হোক, শাস্তি হোক।